কিন্তু এই ষড়যন্ত্রে কে কে ছিল এটা আমার কইলে আমার খুব ভালো লাগে। ভাইজান, আমরা জানি আপনি কেন জিনাতে পারে বিয়ে করতে রাজি হন না। কাকা তো আমাদের বিয়ে খুব খুশি মনে মেনে নিচ্ছে। মজিদ মেম্বার আর রিজিক আলী চেয়ারম্যান বাড়ির গোদাম থেকে কি চুরি করবে, আর অপরদিকে সাদিয়া কি সত্যি সত্যি মজিদ মেম্বারকে বিয়ে করে নিবে? কি ঘটতে চলেছে সাহেব নামে গোলাম নাটকের 8 নাম্বার পর্বে এবং কবে আসবে 8 নাম্বার পর্বটি, এই সবকিছু জানিয়ে দিব আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো রয়েছেন। তো বর্তমান সময়ে দর্শক জনপ্রিয় ধারাবাহিক নাটক এই সাহেব নামে গোলাম দেখতে দেখতে ইতিমধ্যে কিন্তু 7টা পর্ব আপলোড হয়ে গেছে। তো আপনারা যারা এখন পর্বগুলো দেখেননি দ্রুত দেখে আসবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো 7 নাম্বার পর্বে তো খুবই ধামাকাদার কাহিনী ঘটলো। এদিকে দেখা যায় সাহেব কিন্তু তার আগের চেয়ারম্যানের মতো আরো একজন মহাজন পেয়ে যায়, আর মহাজনের মেয়ে কিন্তু সাহেবকে বিয়ে করতে চায়, কিন্তু সাহেব সেই বিয়েটা না করে দেয়। অপরদিকে আপনারা আরো দেখতে পারবেন সাদিয়া মজিদ মেম্বারের আর কে ষড়যন্ত্রের সাথে জড়িত সেই সব বের করার জন্য কিন্তু মজিদ মেম্বারকে বিয়ে করতে চাইবে, যাতে কে কে এই ষড়যন্ত্রের সাথে জড়িত সেগুলো সে বের করতে পারে। তো আগামী 8 নাম্বার পর্ব হতে চলেছে খুবই ধামাকাদার এবং ইন্টারেস্টিং একটি পর্ব, তাই কেউ 8 নাম্বার পর্বটি মিস করবেন না। তো এখন আর বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি জানিয়ে দিব 8 নাম্বার পর্বটি কবে আসবে। তো সেটি জানিয়ে দেওয়ার আগে দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখলেন অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আপনারা আগামী ডিসেম্বরের 20 তারিখ শুক্রবার দিন বিকেল 3টার সময় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে সাহেব নামে গোলাম নাটকের 8 নাম্বার পর্বটি পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন, দেখা হচ্ছে খুব সুন্দর নতুন নাটকের আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।